উত্তর স্কটল্যান্ডের ফান্নান দ্বীপ। জাহাজের নাবিকদের পথ দেখানোর জন্য সেই দ্বীপে ছিল একটি বাতিঘর। হঠাৎই একদিন তা অন্ধকার হয়ে যায়। 1900 সালে এক ক্যাপ্টেন রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন যে ফ্রান্নান্সে এক ভয়াবহ দুর্ঘটনা হয়েছে, কিন্তু কি হয়েছিল তা নিয়ে আজও রয়েছে রহস্য। কেন অন্ধকার হয়েছিল সেই লাইট হাউস? জাহাজ নিয়ে তদন্ত করতে গিয়েছিল একদল তদন্ত কমিটি। তারা লাইট হাউসে গিয়ে যা দেখলো তাতে বিস্মিত হয়েছিল। এখনো জানা যায়নি কিভাবে ওই রকম অবস্থা হলো। লাইট হাউসে 3 জন রক্ষী ছিলেন। তদন্তকারী দল গিয়ে তাদের কাউকেই খুঁজে পায়নি। গোটা দ্বীপ খুঁজেও তাদের কোনো খোঁজ মেলেনি। কোথায় মিলে গেলেন 3 রক্ষী? এখনো কোনো রহস্যভেদ হয়নি। 1899 সালে ফ্রান্নান্সে তৈরি হয়েছিল এই লাইট হাউসটি। সেখানে নিয়োগ করা হয়েছিল 3 জনকে, যাদের নাম জেমস ডুকার্ট, থমাস মার্শাল, ডোলান্ড। 1900 সালের 15 ডিসেম্বরের পর থেকে আর খোঁজ মেলেনি ওই 3 জনের। সেই সময় উত্তর আটলান্টিকে এক ভয়ঙ্কর ঝড় আসে। ডিসেম্বরের শেষে ক্যাপ্টেন জিম হার্বির নেতৃত্বে একটি দল তদন্তে গিয়েছিল। সেখানে 26 ডিসেম্বর পৌঁছেছিল দলের সদস্যরা। লাইট হাউসে 160টি সিঁড়ি ছিল। সেই সিঁড়ি ভেঙে লাইট হাউসে শিখরে পৌঁছান ওই দলের সদস্য জোসেফ মুন। গিয়ে যা দেখেছিলেন তা দেখে তার হাড় হিম হয়ে গিয়েছিল। বন্ধ ঘরের দরজা খুলতে মুনকে ধাক্কা দেয় শীতল হাওয়া। ঘরের দেয়ালে যে ঘড়ি ছিল তার কাঁটা থেমে গিয়েছিল। তাদের সমস্ত ব্যক্তিগত জিনিস, এমনকি খাবারের টেবিলে পূর্ণ ছিল, কিন্তু কেউ ছিল না। মনে হয়েছিল সেটি যেন কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছে। গোটা লাইট হাউসে একটি মাত্র জীবিত প্রাণী ছিল, একটি হলুদ ক্যানারি পাখি। খাঁচায় বন্দি ছিল সে। এতদিন খাবার ছাড়া কিভাবে বেঁচে ছিল তাও যেন একটা রহস্য। পরে রিপোর্ট দিয়ে মুন জানিয়েছিলেন যে ঘরে ঢুকতেই তার মনে হয়েছিল যে কিছু একটা গন্ডগোল হয়েছে। রহস্য যতই এগিয়েছিল ততই যেন রহস্য বাড়ছিল। দ্বীপের পশ্চিম অংশে ঝড়ের দাপট ছিল স্পষ্ট। তদন্তকারীরা দেখেন লাইট হাউসের পশ্চিমের রেলিংটা বেঁকে রয়েছে। নর্দার্ন লাইট হাউস বোর্ডকে রিপোর্ট দিয়ে ক্যাপ্টেন হার্বি জানিয়েছিলেন প্রবল ঝড় হয়তোবা উড়িয়ে নিয়ে গিয়েছিল 3 রক্ষীকে। লাইট হাউসের কাছে যে রেলিং ছিল তা হয়তোবা ভেঙে উড়িয়ে নিয়ে গিয়েছিল 3 রক্ষীকে। 3 জনের কি মৃত্যু হয়েছিল? তাহলে রিপোর্টে হার্বি জানিয়েছিলেন যে এই বিষয়ে কোনো ইঙ্গিত তারা পাননি। 3 জনের মৃত্যু হয়েছিল কিনা এ বিষয়ে নিশ্চিত নয় তারা। 15 ডিসেম্বর নৈশভোজ ছেড়ে তারা দ্বীপের পশ্চিমে গিয়েছিলেন 3 রক্ষী। হঠাৎই আচমকা ঝড় ওঠে। বিশাল ঢেউ এসে গ্রাস করে 2 জনকে। হাওয়ার গতি ছিল দ্বীপের দিকে, তাই হাওয়া কখনো উড়িয়ে রক্ষীকে নিয়ে সমুদ্রে ফেলতে পারে না। 3য় জনের কি হলো তার উত্তরও মেলেনি। কেউ কেউ দাবি করেছিলেন যে ওই 3 রক্ষী দ্বীপের মধ্যে আর থাকতে পারছেন না, তাই একসঙ্গে আত্মঘাতী হয়েছিলেন। অন্য একটি তথ্য বলে 3 জন ঝামেলা করে একে অপরকে খুন করেছিলেন, কিন্তু 2 ক্ষেত্রে তাদের দেহ উদ্ধার করার কথা ছিল, কিন্তু তা হয়নি। আগতে কি হয়েছিল তার উত্তর 120 বছরেও মেলেনি।